বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান 2009 থেকে 2015 সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে খুন করতেন তিনি। গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন গলফ করো, অর্থাৎ ওকে খুন করো। জিয়াউল আহসান এখন কেরানীগঞ্জ বিশেষ কারাগারে ধলেশ্বরী ভবনে ডিভিশন প্রাপ্ত সেলে বন্দী আছেন। টেলিফোনে জানতে চাইলে বিশেষ কেন্দ্রীয় কারাগারের জেলা সুপার সাইফ উদ্দিন নয়ন জানান যে সুনির্দিষ্ট কী অপরাধে তিনি কারাগারে আছেন বলতে পারছি না, তবে 15টি মামলায় বন্দী আছেন তিনি। এ সম্পর্কে অনুসন্ধান করতে গেলে জিয়াউল আহসানের নৃশংসতার অসংখ্য কাহিনী জানা যায়। পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল আহসান। তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন। তাদের নির্দেশে গুম করে আয়নাঘরে রাখতেন ভিকটিমদের। সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেওয়া হতো। জিয়াউল আহসান গুম হওয়া ব্যক্তিদের জমটুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তগোলা ব্রিজ, কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিতেন শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে। একদিনে একজনকে দিয়ে 11টি এবং আরেকজনকে দিয়ে 13টি খুন করারও রেকর্ড আছে তার। কখনো মাইক্রোবাসে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো, এরপর লাশ রেল লাইনের উপর শুইয়ে দিতেন। ট্রেন এসে লাশ দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করত। 2011 থেকে 15 সাল পর্যন্ত সময় কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ট্রেনে কাটা যত অজ্ঞাত পরিচয়ের লাশ পাওয়া যেত তা সবই জিয়াউল আহসানের খুন করা। বেশিরভাগ খুন করা হয়েছে বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে। একটি নির্দিষ্ট নৌকা ছিল, সে নৌকায় করে জম টুপি পরা ব্যক্তিদের মাঝ নদীতে নিয়ে টুপি খুলতেন, চোখ বাঁধা অবস্থায় থাকতো, মাথার একেবারে কাছে অস্ত্র উঁচিয়ে গুলি করতেন। ফিনকি দিয়ে রক্ত ও মগজ এসে পড়তো জিয়াউল আহসানের হাতে। তখন তিনি উল্লাস করতেন। কখনো আবার দেখা যেত আগেই হত্যা করা লাশ নৌকায় তুলে নিচে ও উপরে সিমেন্ট ভর্তি বস্তার সঙ্গে বেঁধে বুড়িগঙ্গায় ফেলে দিতেন, যাতে লাশ পানির নিচে তলিয়ে যায়। হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে। বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট 2 আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে 2012 সালের 17 এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে অজ্ঞাত ব্যক্তি পরিচয় অপহরণ করা হয়। পরে ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড। হত্যার পর খনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।